প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছিলে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে অ্যাডমিশন নেওয়ার জন্য, তোমরা যারা ওয়েট করছিলে র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ করা হবে, মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে, তো ফাইনালি আজ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দুটো লিস্ট প্রকাশ করা হয়েছে। এই মেরিট লিস্ট তোমাদের নামটা আছে কিনা, তোমরা কিভাবে চেক করবে, তোমাদের র্যাঙ্কটা কত এসে কিভাবে চেক করবে, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবার প্রথম লিস্টটা চেক করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিওটি নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশ সেকশানে দুটো মেরিট লিস্ট দেওয়া রয়েছে। প্রথম রয়েছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় এম গ্রুপের জন্য আবেদন করেছো এখানে ক্লিক করবে। আর তোমাদের নিচে রয়েছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই ই গ্রুপ, অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এখানে আবেদন করেছিলে তোমাদের কিন্তু নিচের এখানে লিস্টে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু প্রায় সমস্ত ক্যান্ডিডেট এম গ্রুপের জন্য আবেদন করেছে, তাই অবশ্যই তোমাদের এম গ্রুপের মেরিট লিস্ট তোমাদের ডাউনলোড করে দেখা আছে। তোমরা কীভাবে তোমাদের নাম চেক করবে, র্যাঙ্ক চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসটি, ওবিসি এবং এসসি ক্যাটাগরি থেকে আবেদন করেছে তোমাদের কাস্ট র্যাঙ্কটা কীভাবে চেক করবে দেখে নাও। তো সবার প্রথম এখানে লিস্ট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে, তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর ওপেন করার পর তোমাদের দেখাচ্ছে তোমাদের কীভাবে এ টু জেড চেক করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এম গ্রুপের জন্য মেল লিস্টটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং মেরিট লিস্ট আইটিআই এম গ্রুপ, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশে এম গ্রুপের জন্য আবেদন করেছিলে তোমাদের কিন্তু এখানে লিস্টটা প্রকাশ করা হয়েছে। এবার তোমাদের সবার প্রথমে বলে দিই এখানে কিন্তু যে এম গ্রুপের জন্য মেল লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু প্রায় 87,000-এর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেটের নামটা প্রকাশ করা হয়েছে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথম ফর্ম নাম্বার দেওয়া রয়েছে, তারপর অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া রয়েছে, তারপরে তোমাদের ফাদার্স নেম, জেন্ডার, কাস্ট অর্থাৎ কোন কাস্ট থেকে তোমরা আবেদন করেছিলে, ডিফারেন্টলি অ্যাবেল আছো কিনা অর্থাৎ তোমরা পিডব্লিউবিডি কিংবা প্রতিবন্ধী কিনা এখানে রয়েছে, তারপর দেখতে পাচ্ছ পিবিএসএসডি কোটার অন্তর্ভুক্ত কিনা, তারপর রয়েছে জেনারেল র্যাঙ্ক এবং তারপর রয়েছে কাস্ট র্যাঙ্ক এবং তারপর রয়েছে পিএইচ র্যাঙ্ক। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের দুটো অপশান তোমরা চেক করতে পারো। একটা হচ্ছে ফর্ম নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে, আর দ্বিতীয় অপশান তোমাদের নাম দিয়েও চেক করতে পারো। এবার এই যে ফর্ম নাম্বার তোমরা কোথায় পাবে, তোমরা যে অনলাইন আবেদন করেছিলে অনলাইন আবেদন করার পর তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে, রিসিপ্টের কিন্তু প্রথম ঘরটাই দেওয়া রয়েছে ফর্ম নাম্বার। ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা সার্চ করতে পারো। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, এখানে কিন্তু তোমরা উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা সার্চ অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফর্ম নাম্বার রয়েছে ওটা পেস্ট করবে। পেস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখে দেবে তোমাদের এখানে নামটা রয়েছে কিনা। যদি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই তোমাদের বেরিয়ে পড়বে। এবার দেখতে পাচ্ছ আমি যে ফর্ম নাম্বারটা দিয়েছিলাম এই ফর্ম নাম্বার কিন্তু রয়েছে নামটা। এখানে দেখতে পাচ্ছ এই ফর্ম নাম্বার অনুযায়ী কিন্তু নামটা বেরিয়ে আসবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ফর্ম নাম্বার দেখাবে, তারপরে ক্যান্ডিডেট নেম দেখাবে, তারপরে বাবার নাম, তারপরে কিন্তু এখানে ক্যাটাগরি দেখাবে, তারপর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডান দিকে রয়েছে এখানে জেনারেল র্যাঙ্ক এবং তারপর রয়েছে কাস্ট র্যাঙ্ক। এবার তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 3 নম্বর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছিল, তার কিন্তু এখানে নামটা দেওয়া রয়েছে সুদীপ হুমো, যেখানে কিন্তু তার বাবার নামটা দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের জেন্ডার দেওয়া রয়েছে, তারপরে কাস্ট দেওয়া রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে রয়েছে জেনারেল র্যাঙ্ক 3, অর্থাৎ জেনারেল র্যাঙ্ক অনুযায়ী 3 নম্বর সিরিয়াল রয়েছে এবং কাস্টের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু 1 নম্বর রয়েছে। তোমরা যারা অবশ্যই এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছে তোমাদের কিন্তু র্যাঙ্কটা এখানে কম আসবে, ডান দিকের ঘরে তোমরা চেক করবে এবং এখানে জেনারেল র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এখানে আগের ঘরে তোমাদের চেক করতে হবে তোমাদের র্যাঙ্কটা কত এসছে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু ইজিলি মেল লিস্ট তোমরা চেক করতে পারো তোমাদের র্যাঙ্কটা কত এসছে এবং একইভাবে তোমরা কিন্তু এখানে ই গ্রুপের জন্য পিডিএফটা ডাউনলোড করে এখানে চেক করতে পারো তোমাদের নামটা রয়েছে কিনা। তোমরা কিন্তু ইজিলি এখানে মোবাইল থেকে চেক করতে পারবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম তোমরা যে আইটিআই কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছিলে ই গ্রুপের জন্য কিংবা এম গ্রুপের জন্য, তোমাদের র্যাঙ্ক কত এসছে, কিভাবে চেক করবে, তোমাদের নামটা আছে কিনা কিভাবে চেক করবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার তোমাদের পরবর্তী যে আপডেটগুলো আসবে এই আইটিআই সংক্রান্ত কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের এ টু জেড আপডেটগুলো কিন্তু এই
চ্যানেলে তোমাদের প্রোভাইড করা হবে। তাই অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ইনফরমেশনটা শেয়ার করে দেবে। ওকে।